10টা 38 আর 26শে এপ্রিল সকাল সকাল চলে গেছিলাম কারখানায়। অসীম কাকার একটা অর্ডার ছিল, সেটা হচ্ছে এক ভদ্রলোক এক কৃষ্ণ মূর্তি দিয়ে গেছিলেন সিঙ্গেল, এবং তার সাথে সামঞ্জস্য করে একটি রাধারানীর মূর্তি উনি অর্ডার দিয়েছিলেন, এবং সেই মূর্তিটি কিন্তু ফাইবারের হতো। তো অবভিয়াসলি আমি ঘর বাঁধতে পারি না, তোমরা জানোই। আর রাজা এই ঘরটা বাঁধছিল, এবং মোটামুটি 11টা 19 আর হচ্ছে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছিল। এবার কিন্তু ও যা ঘর বেঁধেছে একটু একটু মাটি দিলেই মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে, ছবির মতো খানিকটা। এদিকে সঞ্জয় কাকা একটা চেয়ার তৈরি করার প্ল্যান করছিল, একটা চেয়ার রাজা অর্ডার করেছে, ও এরকম চেয়ার একটা করাচ্ছে। তো সঞ্জয় কাকা এটাই কারখানায় তৈরি করবে বলে মোটামুটি একে একটা প্ল্যান করছিল। আচ্ছা, রাজা কি গো বারবার চলে গেছে। বল বল নাম না নাম না আমার এটা ফেক্কা দি বলছিল। এটা কি নাম? সেই পিনাকি ডাক্তার যার কাছে বিক্রম হয়েছিল সেই ডাক্তারের নাম ছিল পিনাকি, তাই বিক্রমের নাম পিনাকি হয়ে গেছে। কি সত্যি তোর মা উত্তর তোর মা বাবার কাজ। ডাক্তারের নাম পিনাকি, বাবার নাম পিনাকি হয়ে গেছে। এমনি করতে করতে মজা করতে করতে কেটে গেল সারাদিন, আর দুপুরেও ঘুমাইনি, কাজ করেছি, ভিডিও করা নাই। 10টা 44 রাত্রিবেলায় আমি এই প্রতিমার মাটির কাজ শেষ করতে বসেছিলাম। এই প্রতিমার দেখো হাতগুলো একটু মোটা লাগছে, আর সেই আন্দাজে মুখটা একটু ছোট লাগছে। তো সেই জন্য আমি মোটামুটি এটা নিয়ে বসেছিলাম, আর গলা এবং মাথার উপরে ভালো করে আমি একটু একটু করে মাটি দিয়ে ভলিউম নিয়ে এসেছিলাম। আর এদিকে গালের পোর্শনটাও কিন্তু আমি একটু চওড়াতে বাড়িয়েছি, যাতে মুখের ভলিউম বাড়ে। আর আমি, তোমরা জানো যে ডাইস থাকলেও ডাইসের মুখ তুলে একটু করে এদিক ওদিক মাটি দিয়ে চোখ পাল্টে, ভুরু পাল্টে বা ঠোঁট পাল্টে আমি কিন্তু মুখ চেঞ্জ করে নিই টুকটাক টুকটাক করে। এই সাইজের মুখগুলো যেহেতু সব থেকে বেশি ইউজ করি, তাই এই মুখের আমার কাছে ডাইস করে নেওয়া আছে। তো 11টা 31 26শে এপ্রিল মোটামুটি সিংহর যে খাম কাজগুলো ছিল, যেমন ওই দাঁতের পাশটা যেরকম দেখছো, কেশরের জায়গাগুলো, ওগুলোর একটু বেশি করে মাটি দিয়ে ভলিউম নিয়ে এসে আমি কিন্তু কাজটা মোটামুটি দাঁড়া করিয়ে রেখেছি। আর এবার শুকিয়ে নেওয়ার পালা। এই প্রতিমার কানগুলো এত বড় দেখছো কারণ ওই ইমিটেশনের যখন কানবেরিগুলো আমি লাগাবো, কান পাশাগুলো, তখন ওই ভারী ভারী গয়নাগুলো সাপোর্ট দেওয়ার জন্য এই কানগুলো একটু বড় করে রাখলে বেশ সুবিধা হয়। তো এই হচ্ছে কেস, তার জন্য আমি এমনি করে রেখেছিলাম। আর তারপর ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছি পুরোটা, কারণ জল ব্রাশ করতে হবে। তো আমার পছন্দের ব্রাশটা আমি অ্যাকচুয়ালি পাচ্ছিলাম না, আর অবশেষে দেখলাম যে একদম সামনে পড়েছিল বলেই আর কি চোখে দেখতে পাচ্ছিলাম না। তো ব্রাশ দিয়ে আমি ভালো করে জলে চুবিয়ে চুবিয়ে মাটির কাজ শেষ হওয়ার পর কিন্তু জল ব্রাশটা করে নিয়েছি। কেশরের পোর্শনটা লক্ষ্য করো যে দানা দানা ব্যাপারটা হয়ে আছে, ওইগুলো কিন্তু জল ব্রাশ করলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। মেনলি জল ব্রাশের কাজ এটাই, ওই জন্য ফিনিশ হওয়ার পর আমি কিন্তু ভালো করে এমনি করে জল ব্রাশ করে নিয়েছি, যাতে চারদিক প্লেন হয়ে যায়। 11টা 53 আজকে আমি এই যা দেখছো এইটুকুই কাজ করেছি রাত্রিরে, এই কাজটা শেষ করে রেখে আর কি খেয়ে দিয়ে শুয়েছি। আর যেহেতু আমি মোটা হয়ে যাচ্ছি, সেহেতু রাত্রে একদমই কম খাচ্ছি। তো এই হচ্ছে আমার রাত্রের খাবার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য